আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই ফেভারিট গোলাপ জামুন রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আটা দিয়ে তৈরি করা গোলাপ জামুন রেসিপিটা কীরকম হতে পারে আপনারা আসলে বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। পুরো রেসিপিটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আর আমার সঙ্গেই থাকবেন আশা করি। রসে ভরা টসটসে গোলাপ জামুন। কাজু পেস্তা দিয়ে আমি ডেকোরেশন করেছি। আপনারা এটা ইচ্ছা করলে স্কিপও করতে পারেন, সমস্যা নাই। তবে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। পুরো রেসিপিটাতে আপনারা যা যা আমি উপকরণ ব্যবহার করব আর যে পরিমাণ সেটা কিন্তু খেয়াল রাখবেন। অনেক নরম এবং সফট হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, গলে যাচ্ছে একদম। আমি কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। একদম তুলতুলে হয়েছে। আটা দিয়ে আসলে এভাবে যে গোলাপ জামুনের মতো একটা রেসিপি তৈরি করা যায়, আমি নিজে অবাক হয়েছি। ময়দা কিন্তু ইউজ করা যাবে না, বারবার বলছি, আটা। দেখতে পাচ্ছেন আপনারা, অত্যন্ত সফট। মেজারমেন্ট আমি প্রথমে যা যা উপকরণের মাধ্যমে মুছে নিলাম, কারণ যা যা উপকরণ ব্যবহার করব সবই শুকনো, যাতে লেগে না থাকে। স্বাদ আটা ব্যবহার করছি আজকে। আমার রেসিপিতে মূল উপকরণ হচ্ছে আটা, ময়দা নেওয়া যাবে না। 1 কাপ আটা নিলাম, 1/3 কাপ গুঁড়া দুধ, বেসন, ঘি, চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আমি এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করেছি, বেকিং পাউডার না। 1/2 চা চামচ বেকিং সোডা, আর বেকিং পাউডার হলে 2-3 চামচ। এটা নর্মাল টেম্পারেচারের গরুর দুধ। আপনারা না থাকলে লিকুইড দুধ দিয়ে ব্যবহার করতে পারেন, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি। দুধের মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখতে হবে। 1 কাপ ময়দায় 1/2 কাপ দুধ, লিকুইড দুধ। একবারই দিইনি, এবার ধীরে ধীরে মিশাচ্ছি। আমি পুরোটাই দিয়ে দেবো। বাইশ চামচের মতো হয়েছে, এটা আমি গুনে রাখি আর কি। ডোটা একদমই শক্ত শক্ত হবে না, একটু নরম নরম হবে। মিষ্টি বানানোর ক্ষেত্রে এই ডোটা তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে আপনারা যত্নশীল হবেন। ডোটা হাতের সাথে এরকম লেগে গেছে, আমি হাতে একটু ঘি ভরিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে তেল ইউজ করতে পারেন, সমস্যা নেই, যে যেটা মনে করেন। এখন এটাকে আমি একটু রেস্টে দেবো আধা ঘন্টার মতো। হাতে আবার একটু ঘি মাখিয়ে ডোটাকে ভালোভাবে ময়ান করে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। ভালোভাবে এখন ডোটাকে আবার একটু মথে নেব। দেখতে পাচ্ছেন একদমই প্রায় শক্ত শক্ত হয়ে গেছে। তেল আর গরুর দুধ সব কিছু পানি টানি যা ছিল অবজার্ভ করে নিয়েছে। আমি এক চা চামচের একটা মেজারমেন্ট স্পুন নিয়েছি। এটার সাথে এইটার মধ্যে আমি এরকম শেপ করে, এই যে 1 চা চামচ করে করে মিষ্টির শেপটা দিব আর কি। মিডিয়াম সাইজের শেপ দিচ্ছি আমি, একদম বড় না, একদম ছোটও না। আমি প্রথমে লেচিগুলো কেটে নিচ্ছি, পরে গোল করব। শেপ আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, আমি গোল দিয়েছি। তবে শেপ করার আগে এভাবে হাতের তালুতে প্রত্যেকটা লেচি এভাবে একটু
ইয়া করে নিতে হবে, যাতে ভিতরে কোনো ধরনের ক্র্যাচ বা উপরে কোনো ক্র্যাচ না পড়ে। মিষ্টি বানানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন ঠিক 30 মিনিটই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কোনো ক্র্যাচ পড়েনি। এভাবে বাদ বাকিগুলো আমি তৈরি করে নেব। 30 মিনিটে কিন্তু আপনার রেস্টে রাখতে হবে, এর বেশি রাখা যাবে না, তাহলে আবার ডোটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিতে ক্র্যাচ পড়ার সম্ভাবনা আছে। টাইমিংটা খেয়াল রাখতে হবে। আমার 1 কাপ আটাতে অনেকগুলো মিষ্টি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মিষ্টি বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি একটু ভেজে নেব। তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে যাতে ডুবো তেলে ভাজা যায়। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন যে আমি হাত দিয়ে দেখলাম একটু গরম, মানে ভালোভাবে গরম করার পরে আবার আঁচটা একদম লো করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ছাড়া পরে বুদবুদটা কেমন উঠছে। লো হিটে রান্না করতে হবে পুরোটা, হাই হিট দেওয়া যাবে না। এভাবে একটু ঘুরিয়ে নেবেন। আগে স্পুন ব্যবহার করার দরকার নেই, উল্টানোর ক্ষেত্রে শুধু ব্যবহার করব। মিষ্টিগুলো এক পাশ হয়ে গেছে, একটু উল্টে দিই। সম্পূর্ণ হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। মিষ্টি ভাজার পরে কিন্তু শিরাটা করতে হবে। আপনারা কখনোই এই মিষ্টির ক্ষেত্রে, আটার মিষ্টির ক্ষেত্রে শিরাটা আগে করে রাখবেন না। আমি আমার 1 কাপ আটার জন্য যে শিরাটা তৈরি করছি তাতে আমি চিনি দিলাম 1.5 কাপের মতো, পানি দেব 4 কাপ, কারণ আমার মিষ্টি অনেকগুলো, প্রচুর শিরা হতে হবে। আচ্ছা, এটাকে এখন ভালোভাবে ফুটিয়ে নেব। আমি 2টো এলাচ এভাবে জাস্ট ছিঁড়ে দিয়ে দিলাম। একটু কালার ব্যবহার করছি, ফুড কালার, যেটা জর্দার কালার বলে। এটা আপনার ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চাকা লেবুর রস। বলক চলে আসছে, এখন মিষ্টিগুলো ঢেলে দেব। মিষ্টি ঢেলে দেওয়ার পর ঠিক হাতে গুনে ঘড়ি ধরে ঠিক 2 মিনিট জাল করবেন ঢাকনা ছাড়া। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন, নইলে কিন্তু মিষ্টি নামানোর পরে টুটে যাবে শিরায় দেওয়ার সময়। এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। ঠিক ঘড়ি ধরে 2 মিনিট। দেখতে পাচ্ছেন অলরেডি অনেক সাইজটা অনেক বড় হয়ে গেছে। পুরো আমি 1 ঘন্টা পর ফিরছি, রসে টইটম্বুর হয়ে গেছে আমার গোলাপ জামুনগুলো। এটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমি যেভাবে রেসিপি বলেছি এভাবে যদি করে থাকেন তাহলে আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন।